নমস্কার, প্রথমেই সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি পটল দিয়ে খুব ভালো একটা রেসিপি। প্রথমে আমি 500 পটল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো দেখো এভাবে খোসা ছাড়িয়ে ছোট করে পিস করে নিচ্ছি। যেমন করে খুশি এটা পিস করে নিতে পারো। এবার একটা মিক্সিং জারের মধ্যে পটলগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। অল্প জল দিয়ে এটা বেটে নিলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে 6-7টা কাজু বাদাম আর 2টো টমেটো একটু জল দিয়ে এটাও বেটে রাখছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হবে। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজ পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। পটলের পরিমাণ অনুযায়ী এই সমস্ত মশলার পরিমাণটা ঠিক করে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিলাম একটু হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিন্তু আমি 1/2 চামচ করে দিলাম। সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে এবার বেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। খুব ভালো হয় এই রেসিপিটা, খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর যারা পটল খায় না তারাও কিন্তু এই রেসিপিটা করলে চেয়ে খাবে। পটলটা খুব ভালো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো আর কাজু বাদামের বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোতেই কিন্তু রান্নাটা অলমোস্ট হয়েই যায়। এবার দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। অল্প চিনি দিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। পরিমাণ মতো নুন দিলাম। এবার দিচ্ছি 1 কাপ মতো হালকা গরম জল। একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা একটু ঢেকে দেব। তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একদম রেডি হয়ে গেছে। এবার আমি 50 পনির নিয়েছি। তার থেকে আবার একটা পিস আমি কেটে রেখে দিয়েছি আলাদা করে। আর বাকিটা এই পটলের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা জানালে আমার খুব ভালো লাগে, আবার নতুন করে কিছু করার উদ্যোগও পাই। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম হাইতে করে মিনিট খানেক এটা একটু নেড়ে চেড়ে দিলাম।
একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। খাবার টেবিলে এটা পরিবেশন করার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিলে আরও ভালো লাগবে, তাই আমি এক পিস পনির সরিয়ে রেখেছিলাম। এবার পনিরটা ঠিক এটার মাঝখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।